বিধানসভা নির্বাচনের আগে জেলা সাংগঠনিক বৈঠক করছেন সমস্ত জেলার প্রতিনিধিদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এবং তারপরে একাধিক সাংগঠনিক পদে রদবদল হচ্ছে। এর আগে হাওড়া আর এবার মুর্শিদাবাদে দেখা গেল শাসকের গোষ্ঠীকন্দল। ব্লক সভাপতিদের নাম ঘোষণার পরে বিদ্রোহের আঁচ রেজিনগরে। এর আগে হাওড়ায় তৃণমূল বিধায়ক যিনি একেবারে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অসন্তোষ দেখিয়ে, আর এবার ব্লক সভাপতিদের নাম ঘোষণার পরে ক্ষোভ প্রকাশ করেছেন রেজিনগরের তৃণমূল বিধায়ক। তার বিধানসভা এলাকায় 3 জন ব্লক সভাপতির নাম তিনি পাঠিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও সেই নাম রাখা হয়নি তালিকায়, এমনটাই অভিযোগ করেছেন বিধায়ক রবিউল আলম চৌধুরী। বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের পূর্ব সভাপতি মঞ্জুর শেখ খুনের অভিযোগে অভিযোগ করেছেন বিধায়ক। কি করে একজন অভিযুক্ত ব্যক্তিকে ফের ব্লক সভাপতি করা হলো, প্রশ্নটা। হঠাৎ দেখতে পাচ্ছি এমন একজনের সভাপতি করলেন, তিনি গত 2019-এর লোকসভা ভোটে, 2021-এর ভোট, 2024-এর ভোট, সব বুথে ভোটে তার এলাকায় লস, এবং সেখানে অভিষেক ব্যানার্জি একটা বুঝে যারা লস হবে সেই বুথে কিন্তু কোনো করা হবে। সবচেয়ে ঘটনা হচ্ছে উনি ওই এতে একটা গন্ডগোল হয় বিশাল, এবং ও কোর্টে ওর জামিন হয় না, তারপরে জজে হয় না, তারপরে হাইকোর্টে হয় না, সুপ্রিম কোর্টেও রিজেক্ট করে, এবং সেই লোকটা এখন অ্যাবসকন্ডেড, তাইকে সভাপতি করছে। এই সমস্ত লোক যদি বসে তাহলে তো দলের পক্ষে একটা বিপদ সংকট নয়। আমি তো বলছি যে অবিলম্বে এই ব্লক সভাপতিকে বদল করতে হবে। লালগোলায় আক্রান্ত পুলিশ, গ্রেফতার 2। মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পদ্মার ধার থেকে স্থানীয় মানুষদের সরতে বলায় বচসা, প্রাণ বাঁচাতে পালায় পুলিশের গাড়িতে যখন ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। রবিবার সন্ধে ঘটে এই ঘটনা লালগোলার তারানগরের। পদ্মা নদীতে ভাঙন, গতকাল ভিটেছাড়া গ্রামবাসী সহ পদ্মা পাড়ে জড়ো হন, আর তারপরেই প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। আর খবর পেয়ে সেখানে যায় লালগোলা থানার পুলিশ। পদ্মার পাড় থেকে সরতে যেতে বলায় পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের। পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। মহালয়ার দিনে খাস কলকাতার চারু মার্কেটে চলল গুলি। দেশপ্রিয় শাসমল রোডে জিমের মালিককে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। গোটা ঘটনায় স্বভাবতই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মহালয়ায় পাঁজি ধরে পিতৃপক্ষের অবসান হলো, কিন্তু কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্যের অবসান হচ্ছে না। চারু মার্কেটের মতো জনবহুল এলাকায় রবিবার ভর দুপুরে চলল গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন অনেকে। ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। চারু মার্কেট থানা এলাকা দেশপ্রাণ শাসমল রোডে জিমের মধ্যে চলল গুলি। একেবারে রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে জায়গা, রাস্তার ধারে জিমটি রয়েছে, এই জিমের মধ্যে এদিন দুপুরবেলা গুলি চালানোর মতো ঘটনা ঘটে। চারু মার্কেট থানা দেশপ্রাণ শাসমল রোড, এখানেই রাস্তার ওপরে রয়েছে দ্য কালচার নামের এই জিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার বেলা 12টা নাগাদ এখানে দুটি মোটর বাইকে 4 দুষ্কৃতী আসে। রাস্তার ওপরে রাখা বাইকে স্টার্ট অন করে দুজন বসে থাকে এবং বাকি দুজন চলে আসে জিমের গেটের কাছে, তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, জিমে ঢুকে প্রথমেই রিসেপশনিস্টের কাছে সেখানকার মালিক জয় কামদারের খোঁজ করে 2 দুষ্কৃতী। তাকে ডাকতে বলে। রিসেপশনিস্ট মালিককে ডাকতে যেতেই পরপর 2 রাউন্ড গুলি চালিয়ে দেয় এক দুষ্কৃতী। তারপরে সেখান থেকে পালিয়ে যায় দুজনে। ওদের রেনকোট পরা ছিল, উপর হেলমেট ধরা ছিল, इसलिए জিজ্ঞেস করলো একজনে, ওনাকে ডাকতে গেছে, তখন এই গ্রাউন্ডে দুটো শ্যুট করেছিল, দুজন পুরো উপর থেকে নিচে ঢাকা ছিল, রেনকোট জন্য পার্পল রঙে রেনকোট ঢাকা ছিল, পরা ছিল। জয় দাকে বললো ডাকতে, তখন গেছে ডাকতে, তখন শ্যুট করে চলে গেছে। আমাকে ফোন করে বলে এরকমভাবে জিমে দুটো গুলি চলেছে, দাদা এসে দেখলাম 2 রাউন্ড গুলি চলেছে, কিছু মার্কিংস পাওয়া গেছে, কিছু এমটি বুলেটস পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় জিমের ভিতরে 10 জন শারীরিক কসরত করছিলেন। যদিও অল্পের জন্য রক্ষা পান সকলে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই জিমে আসেন আইপিএস অফিসার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু জিমের ভিতরে বা বাইরে এমনকি রাস্তাতেও কোনো সিসি ক্যামেরা নেই। অনেক লোক আসে, বড় বড় অফিসাররাও আসে, সবাই আইপিএস অফিসাররাও আসে। রাস্তায় কোন জায়গায় কোন সিসি ক্যামেরা রয়েছে, কোন পথ দিয়ে তারা পালিয়েছে, সেটা কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় রাস্তায় পুলিশ রয়েছে, পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে। যে মোটর বাইকে করে এসেছিল তারা, সেই মোটর বাইক কোন দিকে গেল। চারু মার্কেট থানা পুলিশ রাস্তার বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুষ্কৃতীরা কারা, কোথা থেকে এসেছিল, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আগে থেকে কি রেকি করে এসেছিল? দিনে দুপুরে খাস কলকাতা ঢুকে গুলি চালানোর সাহস কোথা থেকে পেল? আগ্নেয়াস্ত্রই বা পেল কোথা থেকে? আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি। জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়েছে। ব্যস্ততম এলাকা, রাস্তার মধ্যে মানে এরকম ঘটনা ঘটছে কিভাবে, মানে কোনো বিষয় না, সেটা জানার জন্যই আমরা দেখছি। এটা দেখুন, এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে, কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল সে সম্পর্ক জিনিস আমরা দেখছি, এবং বাকি এরা কারা এসেছিল, কোথা থেকে এসেছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা যারা জিম করতে তারাও বোঝে। ভরা উৎসবের মরশুম, কয়েক ঘন্টা পরেই যেখানে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে কলকাতায় আসবেন, তার আগে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আজকে বিহার উত্তরপ্রদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে শান্ত। এখন দেখা যাচ্ছে বিহার থেকে শার্পশুটাররা এখানে চলে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে। তার কারণ হচ্ছে এটা এখন দুষ্কৃতীদের রাজ্য বলেই দুষ্কৃতীরা মনে করছে। মহালয়ের দিন গুলি চালনটা খুব একটা বড় কিছু নয়। মহাষ্টমীর দিনও চলতে পারে, সন্ধি পুজোর দিনও চলতে পারে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর। গুলি চলার খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে ঘটনাস্থলে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। এতগুলো ঘটনা ঘটল, তারপরেও পুলিশ প্রশাসন যদি সজাগ না হন, এই রকম জনবহুল জায়গায় একটা সময় এসে গুলি করে দিয়ে গেল, এখন 1 ঘন্টার মধ্যে কেন গ্রেপ্তার হলো না? বলতো আমরা স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে। দেখুন, যখন কংগ্রেসের জমানা ছিল 72 থেকে 77, কজনকে মেরেছিল সেটা কংগ্রেস, কজনের মৃত্যু হয়েছিল সেটা কংগ্রেস ভালো করে দেখে নিক, তারপরে সব গুলি টুলি নিয়ে কথা বলবে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।